রিসেন্টলি আমি বিগিনার লেভেলের ভিডিও এডিটর হিসেবে কয়েকটা ক্লায়েন্টের সাথে কাজ করেছি, হাতে গোনা কয়েকটা ক্লায়েন্টের সাথে কাজ করেছি। তো আমি কোন অ্যাপ্রোচে আসলে ক্লায়েন্টগুলো পেয়েছি বা আসলে কিভাবে আপনি রিচ আউট করলে বা কোন ওয়েতে রিচ আউট করলে আসলে আপনি ক্লায়েন্ট পাবেন বা কাজ করার জন্য ডাক পাবেন, আমি যে দুইটা জিনিস শিখেছি সেই দুইটা জিনিসই শেয়ার করব। আমি এক্সপার্ট না, আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথম আমার যে একটা পার্ট টাইম ক্লায়েন্ট ছিলেন বা আমি হাতে কোনো কয়েকটা কাজ করেছি, তো সেটা আমি পাইছিলাম আমার পার্সোনাল পোর্টফোলিওর কারণে বা কন্টেন্ট ক্রিয়েশনের কারণে বলতে পারেন। আমি যে ভিডিও এডিটিং শিখছিলাম সেটার আমি প্র্যাকটিস প্রজেক্ট যেগুলো করেছিলাম সেগুলো আমি ফেসবুক, ইউটিউব, টিকটক বলেন সব জায়গায় আপলোড করতাম। আমার নিজের প্র্যাকটিসের ভিডিওগুলো যাতে সবাই দেখতে পারে, এবং সেখান থেকেই আমি মূলত প্রথম ক্লায়েন্টটা পাই। সেই ক্লায়েন্টের সাথে আমি কয়েকটা কাজ করেছি। তো এই যে কন্টেন্ট ক্রিয়েশন, এটা আপনার বলতে পারেন যে এখন একটা অনলাইন বা বড় পোর্টফোলিও হিসেবে কাজ করে। তো আমি প্রথম প্রজেক্টটা কিন্তু এভাবে পেয়েছিলাম। তো আপনারা যে ইন্ডাস্ট্রিতেই কাজ করেন না কেন, গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, বা ভয়েস আর্টিস্ট বলেন, বা অ্যানিমেটর, বা আরও অনেক সেক্টর রয়েছে, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, যাই বলেন না কেন, আপনারা যেটা করতে পারেন যে আপনারা সেই কাজটা শিখতেছেন সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, যেটা আমি করেছিলাম। তো ওখান থেকে মূলত আমি প্রথম একটা ক্লায়েন্ট পাই। সেখানে কয়েকটা কাজ করা হয়েছিল, এরপরে আর বেশি ক্লায়েন্ট পাই নাই। এখনও যেহেতু আমি বিগিনার রয়েছি, এখনও শিখতেছি। তো এই যে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কিন্তু আপনি রিচ আউট করা লাগবে না, আপনার ক্লায়েন্ট আপনার কাজ দেখে আসলে আপনাকেই রিচ আউট করবে যে আপনার সাথে আমি কাজ করতে চাই, আপনার কাজগুলো আমি অনলাইনে দেখেছি, অনেক ভালো লাগছে, আপনি কেমন চার্জ করেন, এরকমভাবে আসলে এই প্রসেসটা কাজ করে। এবং বর্তমানে খুবই কাজ করতেছে এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আসলে আপনার ক্লায়েন্ট পাওয়া, এটা বর্তমানে খুব বেশি চলতেছে। এছাড়াও 2 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে রিচ আউট করা। ক্লায়েন্ট একটা পোস্ট দেয় বা ক্লায়েন্ট একজন ভিডিও এডিটর খোঁজে বা গ্রাফিক্স ডিজাইনার খোঁজে বা একটা ওয়েব ডেভেলপার খোঁজে বা আরও যে আপনার যে ক্যাটাগরি রয়েছে যেগুলো খোঁজে, আসলে ক্লায়েন্টকে আমাদের রিচ আউট করতে হয়। তো এইখানে অনেকজন ভুল করে বসে যে ক্লায়েন্টকে হাই হ্যালো করে। ক্লায়েন্ট আপনাদের থেকে সিনিয়র হতে পারে বা জুনিয়র, যাই হোক না কেন। তো এইখানে আপনাকে একটা প্রফেশনালিজম ব্যাপার মেনটেন করতে হবে। আপনাকে এসএমএসটা দিতে হবে খুবই সুন্দর ফরম্যাটে এবং ক্লিন ফরম্যাটে। আপনি কে, আপনার নাম কি, এবং আপনি কি করতেছেন, আপনার কোন কাজগুলো আছে, সব কিছু একটা আপনাকে টেক্সট আকারে লিখতে হবে বা আপনার একটা ইমেইলের মধ্যে লিখতে হবে, দিয়ে ক্লায়েন্টকে পাঠাইতে হবে। হাই, হ্যালো, কেমন আছেন, এগুলো দিয়ে আসলে ক্লায়েন্টকে মেসেজ করলে ক্লায়েন্ট বিরক্ত হয়, কারণ সে অনেক ব্যস্ততার মধ্যে থাকে, অনেকেই তাকে রিচ আউট করে কাজ করার জন্য আসলে। কিন্তু প্রফেশনালভাবে যদি আপনি রিচ আউট করেন, যদি এভাবে রিচ আউট করতে পারেন যে আমার নাম এই, আমি এই কাজ করেছি, আমি এইগুলো শিখতেছি, এই যে আমার নিচের কাজগুলো দেওয়া হলো, আপনি লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। এইরকম ফরম্যাট দেওয়ার পরে আমি একটা ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হয়। ভাই বলছিল তোমার রিচ আউট করার অ্যাপ্রোচটা খুব সুন্দর ছিল, সেই জন্য তোমাকে আমি কাজটা দিয়েছি। তো এইটা আপনারা ফলো করে দেখতে পারেন। তো এই যে রিচ আউটের যে বললাম, আপনি ইমেইলে রিচ আউট করেন বা ইনবক্সে বা ইনস্টাগ্রামে ডিএমে, এই জিনিসটা আপনারা চাইলে ফলো করতে পারেন। এই দুইটা জিনিস আমার মনে হয়েছে যে আসলে কাজ করেছে বা ভবিষ্যতে কাজ করবে। আপনার স্কিল যদি ভালো হয় তাহলে আপনি অবশ্যই ক্লায়েন্ট পাবেন, কিন্তু আপনার যদি স্কিল খারাপ হয় বা খালি রিচ আউট করে যান তাহলে কিন্তু আসলে ক্লায়েন্ট পাওয়া যাবে না, আমি যতটুকু মনে করি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।